পরিবর্তন যেটা আমরা পরিবর্তনের কথা বলছি সেই পরিবর্তন আসলে আমরা কেন দেখলাম না। আর আপনারা নতুন রাজনীতির কথা বলেছেন, নতুন রাজনীতির সেই বয়ান আপনাদের কাছ থেকে আমরা সামনে দেখছি না। এমনকি এই বিষয়টাও আসছে যে আপনাদের যে আসলে রাজনীতির মাঠে আপনাদের যে স্লোগান সেটা যেন হারিয়ে যাচ্ছে, মানে জামাত এবং এনসিপির মধ্যে পার্থক্য করা যাচ্ছে না রাজনীতিতে। মানে আপনারা কোথায় আলাদা জামাত থেকে সেটা ঠিক পার্থক্য করা যাচ্ছে না। আপনার মন্তব্য শুনুন। এটা তো একটা বাস্তবতা যে যখন জোটভিত্তিক কোনো নির্বাচন হয়, একাধিক দল যখন করে মানে একসাথে নির্বাচন করে, তখন এক ধরনের এই সংকটটা থাকে যে দলের নিজস্ব যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে যেখানে যারা নির্বাচন করছে তারা সেখানে প্রধান হয়ে ওঠেন। তো সেই জায়গা থেকে এনসিপি যে আসনগুলোতে ইলেকশন করছে ওই আসনগুলোতে দেখা যাচ্ছে যে 10 দলের সবাই আসলে মূলত এখন এনসিপির নেতাকর্মীর মতোই ওয়ার্ক করছে বা এনসিপির মার্কা শাপলা মার্কার জন্য তারা কাজ করছে। আবার বাকি যেগুলোতে এনসিপি নির্বাচন করছে না, অন্য দলের জোট সঙ্গীরা নির্বাচন করছে, সেই জায়গাগুলোতে এটার একটা প্রভাব থাকে। তো এটাকে আমি এই জোটভিত্তিক রাজনীতির একটা বাস্তবতা মনে করি, কিন্তু সেটার মধ্যে দিয়ে দলের নিজস্ব চরিত্রগুলোতে একটু ক্ষতিগ্রস্ত হয় যদি একেবারেই মানে খোলামেলাভাবে বলি। তবে যেহেতু আমাদের এই নির্বাচনী জোটটা মাত্র আর 20-25 দিন কাজ করবে, তো এরপরে হয়তো একটা এই সংকটটা আর থাকবে না। 2 নম্বর হচ্ছে শুরুতে যেই ইস্যুটা মানে যেটা টাইটেল 20-25 দিনের মধ্যে আপনাদের ইমেজ সম্পর্কেও আপনাদের সম্পর্কেও এক ধরনের ধারণাও তো মানুষ পোষণ করবে, সেটাও তো আপনাদের ভবিষ্যতের জন্য একরকম না। তা তো ওই সমস্ত বাস্তবতা আমি যেটা বললাম যে আমি কিন্তু মানে কোনো এখানে মানে পলিটিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করি না। আমি একবার খোলামেলায় বলছি যে এটা আসলে নির্বাচনী জোটগুলোতেই বাস্তবতা হয় এবং সেই বাস্তবতা মেনে নিয়ে আসলে জোটগুলো করতে হয়। যেমন এর আগে অপরদিকে যখন বিএনপির যে জোটটা দেখেন, সেখানেও দেখবেন যে যেই বাকি যে দলগুলো যারা এসেছে ওই দলগুলোর অবস্থাও কিন্তু এর থেকে আরো করুণ। যেমন গণ অধিকারের কথা দেখেন, একজন সেক্রেটারি পদত্যাগ করছে আর সভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আবার এরকম একটা সিচুয়েশন আছে, কিন্তু এনসিপি তারপরও চেষ্টা করছে যে আলাদা একটা নির্বাচনী ক্যাম্পেইন রাখা, আলাদা স্লোগান, আলাদা নির্বাচনী গান, আলাদা ডিজাইন, আলাদা কোড, মাস্টার কোড সবকিছু ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু এত কিছুর পরেও আমি একেবারেই মানে দ্বিধাহীনভাবে এটা মানছি যে এইরকম জোটভিত্তিক রাজনীতির ক্ষেত্রে আবার যদি এমন হতো যে এনসিপি 150 আসন ইলেকশন করছে, বাকি দলগুলো 150 আসন ইলেকশন করছে, তাহলে হয়তো স্বতন্ত্রতা আরেকটু বেশি থাকতো। যেহেতু এনসিপি কম আসন ইলেকশন করে বেশি আসনে জোট সঙ্গীরা ইলেকশন করছে, সেই জায়গা থেকে এই বাস্তবতাটা আমাদের ফেস করতে হচ্ছে। এটা আমরা ফেস করছি, একবারেই মাঠ পর্যায়ে ফেস করছি। এটার মধ্যে দিয়ে আমাদের নিজস্ব রাজনীতিটা ধরে রাখার চেষ্টা করছি। আপনাদের দলের প্রধান যে ধরনের বক্তব্য দিচ্ছে, তাতে করে কি মনে হয় যে আসলে বিএনপির ভোট নষ্ট হয়ে যাবে? যেমন ধরেন আপনারা ফ্যামিলি কার্ড নিয়ে বলেছেন যে 2000 টাকার ফ্যামিলি কার্ড দিতে গিয়ে 1000 টাকা খরচ হতে যেন না হয়। আমরা শুনলাম যে বস্তিবাসীদেরকে গিয়ে বাসা করে দেওয়ার ক্ষেত্রে, ফ্ল্যাট করে দেওয়ার ক্ষেত্রেও তাদেরকে উচ্ছেদের কথা বলেছেন, এটা উচ্ছেদের জন্য করা হয়েছে। মানে আপনারা কি এটা মানে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তাদের কোনো প্রস্তাবনা, ভালো প্রস্তাব হলেও সেটাকে খারিজ করতে হবে, সেই জায়গা থেকে রাজনীতি করছেন? না, দেখেন এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে রাজনৈতিক বিশেষ করে নির্বাচনী লড়াইয়ের মাঠে প্রতিপক্ষের দুর্বলতা, ভুলগুলো তুলে ধরাটাই প্রতিপক্ষদের কাজ। হ্যাঁ, সেটা হচ্ছে বরং মানে আমরা যে নির্বাচনী সংস্কৃতি অনেক সময় দেখেছি যে হাতাহাতি মারামারির তুলনায় আপনি তার পলিসিগুলোকে ক্রিটিক করবেন, সমালোচনা করবেন, সেটাই কাজ। সেটা বিশেষ করে ফ্যামিলি কার্ডের ইস্যুতে সিরিয়াস কিছু কনসার্ন আছে। যেমন এক্সিস্টিং যেই সেবাগুলো আছে সেই সেবাগুলোরই অনেকগুলো জায়গায় ফান্ড ক্রাইসিস তৈরি হয়েছে। তো এবং সেইগুলোর মধ্যে দিয়ে মানুষের কাছে, নিডি মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে অনেক জটিলতা রয়েছে। সেইগুলো যদি ঠিকঠাক মতো মানুষের কাছে পৌঁছাইতো তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হইতো। সেই জায়গা থেকে ফ্যামিলি কার্ডের ফান্ডের সোর্স নিয়ে পরিষ্কার কোনো ধারণা নাই। আবার আমরা দেখেছি এই ধরনের বাড়ি করা যেই জায়গাগুলো হয়, এক্ষেত্রে দুইটা জিনিস বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখেছি। একবারে সেটা 2001-এর সরকারের সময় দেখেছি, আর আওয়ামী লীগের সময় আমরা অহরহ দেখেছি যে যেই বাড়িগুলো করা হয় সেই বাড়িগুলো 2 দিন পরে ভেঙে যায় টেন্ডারবাজিগুলোর কারণে, কিংবা হচ্ছে বস্তিগুলো বিভিন্ন সময় আগুন লেগেও যখন পরিষ্কার হয় তারপরে ওখানে দেখা যাচ্ছে এরকম কোনো বহুতল ভবন ওঠে, কিন্তু বস্তি সেখানে আর পায় না। তো এই পলিসিগুলো নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাগুলো নিয়ে প্রশ্ন করাটা বরঞ্চ এই মানুষের, যদি মনে করেন বিএনপি এটা
কারেক্ট উদ্দেশ্যে মনে করেন সত্যি সত্যি বিএনপি একটা ভালো দুইটা প্রস্তাবনা মনে করে নিয়ে এসেছে, তাহলে এখানে যখন প্রশ্ন উঠবে তখন বিএনপির জায়গা থেকে এই প্রিজার্ভেশন গুলো আসবে যে আসলে ফ্যামিলি কার্ড যেন আবার তার নেতাকর্মীদের মধ্যে ডিস্ট্রিবিউশন না হয়, যে প্রশ্নগুলো আমরা করছি এইটা না, করতে কিন্তু আপনারা যেটা বললেন যে বস্তিবাসে করার বস্তিবাসের কথাই বলছে, বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া মানে আসলে ফ্ল্যাট দেওয়ার নামে তাদেরকে উচ্ছেদ করা হবে, এটা তো আপনি এক ধরনের ভয় সৃষ্টি করে দিলেন আমার মনে না হচ্ছে না, যে আসলে এইটা এই সংস্কৃতিটা তো বাংলাদেশে নতুন না। তো সেই সংস্কৃতি নিয়ে বস্তিবাসীদের ফ্ল্যাটের জায়গা থেকে আমরা তো দেখছি যে দুইটা জিনিস ঘটে। একটা হচ্ছে এই জায়গাগুলোকে বস্তিটাকে উদ্ধার করে বড় একটা জায়গা হয়, সেইখানে যেই নেতাকর্মীরা থাকে, এমপি মন্ত্রীরা থাকে, তারা সেখানে একটা বড় ধরনের ডেভেলপমেন্ট বাণিজ্য করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ওই বস্তিবাসীদের উদ্ধার করে দিয়ে তাদের আত্মীয় স্বজনের নামে ফ্ল্যাট নেওয়ার একটা প্রচলন থাকে। তো এইটা বস্তিবাসীদের যে আসলে প্রকৃতপক্ষে এখানে উপকার হয় না, এই মানে জিনিসগুলো আপনারা শুরু করছেন বলতে হবে।